হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে সিমুই রান্না। তা ভীষণ প্রিয় আমার একটা রেসিপি বলতে পারেন। আমি কিন্তু ভীষণ ভালোবাসি নারকেল দিয়ে সিমুই খেতে। মাঝে মধ্যেই কিন্তু আমি করে খাই। আর যখন বাড়িতে আত্মীয় আসেন তখনও কিন্তু আমি সিমুই রান্না করে খাওয়াতে পছন্দ করি। তা সেই সিমুই রান্নাটা কিন্তু আত্মীয়র জন্যই রান্না করেছি, আর সঙ্গে আমরাও খাবো। তা কীভাবে করেছি বন্ধুরা সেটাই শেয়ার করছি। এখানে দেখুন, 1 প্যাকেট নিয়েছি সিমুই। সিমুইটাকে বেশি করে একটু গাওয়া ঘি দিয়েছি। ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সিমুইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর একটু খেয়াল রাখতে হবে যাতে সিমুইটা না পুড়ে না যায়, কিন্তু সুন্দর একটা পুরো ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর যদি একান্তই ঘি বাড়িতে না থাকে তাহলে কিন্তু সাদা তেল দিয়েও কিন্তু ভাজা যায়। আমি ভালো করে সিমুইটাকে ভেজে নিয়েছি। এই ফাঁকে সিমুইটা ভাজার ফাঁকে একটু গল্প করি। সিমুই কিন্তু ভীষণ আমার প্রিয় একটি খাবার। আমি কিন্তু মাঝে মাঝেই আমি এটাকে বানাবার চেষ্টা করি। যখনই বাড়িতে নারকেল থাকে তখনই কিন্তু আমি সিমুই রান্না করি। তা আজকে আমার সিমুই রান্নাটা সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এরকম বারবার নাড়তে হবে, না হলে কিন্তু একদিকে পুড়ে যাবে। এটা কিন্তু খেতে তখন ভালো লাগবে না। সিমুইটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই দিকে দেখুন, গরুর দুধ 1 লিটার নিয়েছি। গরুর দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিলাম 1 বাটি। তবে চিনিটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো দেবেন, কারণ অনেকেই চিনি পছন্দ করেন না। যে নারকেলটা কুড়েছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। আর নারকেল আর চিনি দিয়ে দুধটাকে ভালো করে আমি ঘন করে নেব। আর এখানে কিছু আমল দুধও দিয়েছি, দুধটা আরও ঘন করার জন্য। কাজু আর কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোও কিন্তু হালকা করে ভাজতে হবে যাতে না পুড়ে যায়। তা এখানে আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখছি। আর এখানে দেখুন, এই যে দুধটা ফুটে উঠেছে তখনই দিয়ে দিলাম কাজু কিশমিশ, কারণ কাজু কিশমিশটা একটু সেদ্ধ হবে এই দুধের মধ্যে। এখন পুরোপুরি দুধের অংশটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। বেশ মোটা একটা দুধটা তৈরি হয়ে গেছে। এই দুধের মধ্যে ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দিলাম। তা আপনারা কেমন করে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো এইভাবেই সিমুই বানাই। আর সিমুই রান্না কিন্তু আমাদের আশপাশে অনেকেই বন্ধু আছেন যারা মুসলিম বলতে পারেন, ওনারা কিন্তু এই সিমুই রমজান মাসে, রমজানের যে অনুষ্ঠান হয়, ওদের ঈদ উৎসব হয়, তাতে কিন্তু সিমুই রান্না করেন। আমি কিন্তু দেখেছি। তা ওনারাও কিন্তু সিমুই খেতে ভীষণ পছন্দ করেন। আজকের সিমুই রান্নাটা কিন্তু আমি এই যে দিয়ে দিলাম দুধের মধ্যে, আর বেশি ফোটাবো না। খুব বেশি ফোটালে কিন্তু সিমুইগুলো তখন বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখন সিমুইটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দেব। আর দেখুন, সিমুইটা বেশ একটু জল জল মতো আছে, একটু পরে অবশ্যই এটাকে টেনে নেবে। তা এখন আমার সিমুই রান্নার পুরো কমপ্লিট। তা বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারাও আমার মতো এই নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লেগেছে। আর সিমুই রান্না কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করেন বলে মনে হয়। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ ভীষণ ভালো, আমার পছন্দের একটা জিনিস শেয়ার করার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমার নতুনভাবে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে, নতুন কিছু নিয়ে। আর এই সিমুইটা কিন্তু কিছুক্ষণ পরেই আমি এটা লুচি আর ছোলার ডালের সঙ্গে সার্ভ করব। আজকে এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন। এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ।